নিশিতার খুনি কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং এর বাড়িতে পুলিশের তল্লাশি। কাঁচরাপাড়ার ধরমপুর এলাকায় 3 বছর ধরে একটি বাড়িতে ভাড়া থাকতো দেশরাজ এবং তার বোন এবং মা বাবা। বোনকে ভর্তি করতে বিহারে গেছেন মা বাবা। তবে দেশরাজ সিং এমন ঘটনা ঘটিয়েছে তা শুনে আতঙ্কিত এলাকাবাসী। সবাই জানাচ্ছে তাদের ঘরেও মেয়ে আছে। এরকম ঘটনা শুনে তারা সত্যি আতঙ্কিত। তবে পিস্তল কোথা থেকে পেল দেশরাজ তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে দেশরাজের বাড়ি থেকে পুরো এলাকা তল্লাশি চালাচ্ছে বীজপুর থানা এবং জেটিয়া থানার পুলিশ। আমার বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম 3 বছর ধরে ভাড়া থাকতো, 3-4 বছর। ওরা বাবা মা মেয়ে আর ছেলে। ছেলেটাও থাকতো। হ্যাঁ দেশরাজ, হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতো। কিসে পড়তো এটা ঠিক আমি বলতে পারি। 11-12 আসতো না, এটা আমি কোনোদিন দেখিনি আসতে। আজকে দেখা গেছিল? না, আজকে আমি দুপুরে এসেছি কিন্তু দেখতে পাইনি। আজকে দেখি তালা মারা বাড়িতে, হ্যাঁ কেউ ছিল না। এর আগে কোনো অ্যাটিটিউড মনে হয়েছে যেরকম ঘটনা ঘটাতে পারে? না না না, এরকম কোনো কিছু আমার মনে হয়। কজন থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো মানে লোকটা যে ছিল সে তো পোস্টিং রয়েছে, বাইরে ডিউটিতে থাকতো। মা মেয়ে ছেলে থাকতো। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে পুনাম সিং, ছেলেটার নাম দেশরাজ সিং। আর বাবার নাম? গোরখপুর। ক বছর হয়েছে এখানে থাকছে? এই 3 বছর। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে রঘুবিন্দ প্রতাপ সিং। রবীন্দ্র প্রতাপ সিং। প্রতাপ সিং। পরিচয় থাকতো মানে কি পরিচয় ইন্ডিয়ারে। এনডিআরএফ এ কাজ করতো। হ্যাঁ। ছেলেটা কত টাকার ভাড়া? ভাড়া 3000 টাকা করে ভাড়া আমাদের। সন্দেহভাজন কিছু দেখেছিলেন? না না, সন্দেহভাজন। ছেলেটা কোথায় পড়তো পড়াশোনা? ছেলেটা পড়তো কেবি1-এ পড়তো। রুট ব্যবহার এবং আচার আচরণ। হ্যাঁ হ্যাঁ, মাঝে সাঝে বাবা মানে মার সাথে আর মেয়ের সাথে একটু রুট ব্যবহার করতো, ঝগড়াঝাটি করতো। বাইরে কোনো ছেলেপুলের আনাগোনা ছিল কি? না সেটা তো আমি দেখিনি। আপনার নাম কি?